একটি সুন্দর গ্রামে রাজু ভালো ভবিষ্যতের জন্য জ্বলন্ত ইচ্ছা নিয়ে বসবাস করতে। নম্র পরিস্থিতি সত্ত্বেও রাজুর আত্মা উচ্চাকাঙ্ক্ষায় জল করছিল। তার গ্রামের অনেকের মতো রাজুর পরিবার তাদের চাহিদা পূরণ করতে অক্লান্ত পরিশ্রম করেছিল, কিন্তু তারা গ্রামের বাইরে আরও ভালো জীবনের স্বপ্ন দেখে রাজুর ভবিষ্যতের আশা রেখেছিল। দৃঢ় সংকল্পের সাথে রাজু তার শিক্ষাযাত্রা শুরু করেছিলেন, দারিদ্রতা এবং অসচ্ছলতাকে পেছন ফেলে। প্রতিদিন তিনি বছরের পর বছর ধরে একটি অস্থায়ী ডেস্ক ব্যবহার করে গ্রামের স্কুলে পৌঁছানোর জন্য কয়েক মাইল হাঁটতে। বিদ্যালয়ের ত্রুটি সত্ত্বেও এটি ছিল রাজুর আশ্রয়, এমন একটি জায়গা যেখানে তার জ্ঞানের তৃষ্ণা বৃদ্ধি করা যায়। রাজুকে অগ্রগতির সাথে সাথে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। পুরানো পাঠ্যপুস্তক এবং পশৃঙ্খল শ্রেণীকক্ষগুলি রাজুর সংকল্পের সাথে কোনো মিল ছিল না। কিন্তু তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল আত্মসন্দেহ, তার মনের মধ্যে লুকিয়ে থাকা ছায়া। ব্যর্থতা এবং অপর্যাপ্তির ভয়ে তার স্বপ্নকে নষ্ট করার হুমকি দেয়। কিন্তু রাজু লোহার ইচ্ছা এবং ইস্পাতের হৃদয় নিয়ে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল। এক ভয়াবহ দিনে গ্রামের গ্রন্থাগারের ধুলো ঝালকের মাঝে রাজু তার অনুপ্রেরণা পেয়েছিল। দ্য পাওয়ার অফ বিশ্বাস শিরোনামে একটি বই আত্মবিশ্বাসের রূপান্তরকারী শক্তির কথা বলেছিল। নতুন বিশ্বাসের সাথে রাজু তার পথে প্রতিটি বাধা জয় করে যাত্রা শুরু করে। রাজুর কাহিনী অধ্যবসায় ও আত্মবিশ্বাসের শক্তির প্রমাণ। তার যাত্রা শেষ হতে পারে, তবে তার উত্তরাধিকার চলতে থাকে, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে।